নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতন আমি আবারও আজকে চলে এসেছি। আজকের আমি বন্ধুরা দেখুন, আমি ঝিঙে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, একটু লম্বা সাইজ করে কেটেছি। তো আজকের আমি বানাবো ছোলার ডাল দিয়ে ঝিঙের রেসিপি। তো ছোলার ডালটা আমি কালকে ভিজিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা, খুব সুন্দর ফুলে গেছে। তো এবার আমি এই ছোলার ডালটা পেস্ট করব। তো বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আপনারা যে ডাল পছন্দ সেরকম ডাল নিতে পারেন। তো বন্ধুদের প্রতিদিনের মতন আমি আবারও বলবো, নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটা শুরুতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো আমি ডালগুলোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিলাম। তো ডালগুলো পেস্ট করে নেব। ডালগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো আমি একটা আলু নিয়েছি, আলুটা আমি চৌকো করে কেটে নিয়েছি। তো একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণে অল্প একটু সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন। তো আলুটা দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা ভেজে নেব। তো আলুগুলো উঠিয়ে নেব। আরও একটু তেল দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিলাম ভেজে রাখা আলুটা দিলাম। তো ঝিঙেগুলো তো কষাবার মধ্যেই সিদ্ধ হয়ে যায়, তাই আলুগুলো আমি আগে থেকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিলাম। তো ডাল বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, ডালটা একদম মিহি করিনি, একটু দানা দানা আছে, একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দেব। আর এখানে তো আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। তো এবারে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। তো বন্ধুরা, এরকম ঝিঙা দিয়ে আর এরকম ছোলার ডাল দিয়ে বড়া করে তরকারি রান্না করলে খুব সুন্দর হয়। এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, হাত দিয়ে ফাটালে খুব ভালো হয়। আমরা যত হাত ছাড়া অন্য কিছু দিয়ে ফাটাই না কেন, কিন্তু হাতের মতন হয় না। এবারে ঢাকা চাপাটা খুলে দিলাম। তো অনেকটা জল বেরিয়ে গেছে, তো একটু নেড়ে দিলাম। এবারে আমি ডালের বড়াগুলো এখানে দেব। তো আমি ডালের বড়াগুলো ভাজবো না, আমি একটু বড় সাইজ করে দিচ্ছি। আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে সাইজটা, বড়ার সাইজটা করে নেবেন। তো বন্ধুরা, আমরা যখন নিরামিষ খাওয়ার দিনে ভাবতে থাকি কি রান্না করব, কি রান্না করব, তো এইভাবে যদি ঝিঙা দিয়ে আমাদের বড়া করে রান্না করা যায়, এই দিয়ে তো অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো আমি ঢাকা দিলাম, আবারও একবার ঢাকা দিলাম কিছু সময়ের জন্য। একটু চালমগজ আর পোস্ত নিয়েছি। এইবারে আমি দেখব বড়াগুলো। তো বড়াগুলো একটা একটা করে উঠিয়ে নেবো এবার আমি। তো আমি এই চামচটা দিয়ে ওঠাতে সুবিধা হবে।
চেঞ্জ করে নিলাম। সবগুলো উঠিয়ে নেবো একটা একটা করে। তো দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়ে গিয়েছে। খুব সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন। আপনারাও খুব সহজে এইভাবে করে নিতে পারবেন। তো ভিডিওটা কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না তো কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে। এইবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম। জিরা ধনার গুঁড়ো মিশানো আমি হাফ টেবিল চামচ দিলাম। পোস্ত আর চালমগজ বাটা দিচ্ছি, তো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেবো। আমি যে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, যে পোস্ত বেটেছিলাম। তো ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। তাই বন্ধুরা দেখুন কত সুন্দর বড়াগুলো হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এরকম তেল ছাড়া এভাবে বড়াগুলো আমরা তৈরি করে নিলে আমাদের গ্যাস অম্বল এগুলো আমাদের প্রত্যেক লোকের কম বেশি শরীরে থাকে। তো এভাবে রান্না করবেন, কোনো সমস্যা হবে না। তো সব লাস্টে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু চিনি দিলেই খেতে ভালো লাগবে। দিয়ে আমি একটু নেড়ে দেবো। তো এখানে আমি বেশি ঝোল রাখিনি দেখুন বন্ধুরা। এই মাখো মাখো এভাবে রাখলে খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা হয়ে গেছে আমার ডাল বড়া দিয়ে ঝিঙার রেসিপি। তো বন্ধুরা কেমন হলো আমার আজকেকার ঝিঙা বড়া দিয়ে তরকারি নিরামিষ। তো যদি আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তো বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। টুং করে বেল বাটনটি বাজিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে। তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।